এখন চলছে থুতু তত্ত্ব। কি তত্ত্ব? থুতু তত্ত্ব চলছে। ভাই, আপনি মেনে নিতে পেরেছেন, হয়তো আমি অল্প বয়সে ছোটখাটো মানুষ, তো অত পড়াশোনাও নাই, এই জন্য হয়তো আমি মেনে নিতে পারিনি। আমাকে গালি দিলে আমি চুপ করে শুনি, প্রতিবাদ করি না। গালি দিচ্ছে, ভাই তুমি আমাকে গালি দেওনি, তুমি যদি আমাকে মেরেও ফেলতে, থুতু দিয়া যদি ডুবাও দিতে আমাকে, আমি একটা কথা বলতাম না, একটাও না। কিন্তু থুতুটা দিয়েছে তুমি মানহাজের উপরে। কিসের উপরে? মানহাজ আল্লাহ প্রদত্ত। এই মানহাজ ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। আমি এটা লোড নিতে পারিনি। আমি যে ভাষাটা বলেছি খুব কড়া হয়েছে, কড়া হয়েছে তোমার কাছে। তুমি যে কি মার্কা, ওই যে সাপের গালে চুমু মারো, আবার বিজির গালেও মারো, যে কথা বোঝা গেছে? মানহাজ কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। মানহাজ থুতু মারলে কেন? আমাকে থুতু মারো, পেশাব করো, আমাকে হত্যা করো, আমাকে মেরে ফেলে দিলেও, আমাকে কেউ শত্রুতা যদি মেরে ফেলে দেয়, আমার পরিবার থানায় মামলা করতে যাবে না ইনশাল্লাহ। ওই শিক্ষাটা পেয়েছি আমরা। এই রেজাল্ট করি না আবরার, আপনারা বলেন না পুস্তকের আপনার বন্ধু, হ্যাঁ, যে গালি গালাজ করে আমাকে, মতিউর রহমান মাদানিকে বলতে দাজ্জাল, পৃথিবীর সবচেয়ে বড় দাজ্জাল। আমাকেও কাজ্জাব তো বলে, জারজ সন্তান বলছে, আমাকে বলছে যে জারজ, আরো খারাপ ভাষা ব্যবহার করে। আমি তার বিপক্ষে কোনো ভাষা ব্যবহার করেছি? আমাকে গালিগালাজ করেন, কোনো আপত্তি নাই আমার, আমি শুনবো। কিন্তু মানহাজকে বলেছে, নবীকে তুমি বলে দেখো খালি তোমাকে কিভাবে সাইজ করতে হয়, যে ভাষা বলা উচিত আমার আল্লাহ সাহায্য দিচ্ছে সেটা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তুমি আল্লাহ সম্পর্কে বলো, তোমাকে ঝুড়ে দিব ইনশাল্লাহ, খাতের না। তো আমাকে বলো, আমার বাপকে তো গালিগালাজ করেছো নিঃসন্দেহে, আমি যে যার সন্তান, আমার বাপকে তো গালিগালাজ করেছো, মাকে গালিগালাজ করেছো, আমার বাপ মা এখনো বেঁচে আছে। আমি তোমাকে কিছুই বলিনি, বলবো না, বরং বলি আল্লাহ যেন হেদায়েত দান করে। তুমি কি জানো এটা শরীয়ত, যে আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, এই শয়তানের জন্য দোয়াও করা যাবে না? তুমি এটাকে জানো? জেনেই বলেছি আমি, আমি লোড নিতে পারিনি। তুমি আরো আলেমকে থুতু মারো, আমার কোনো আপত্তি নাই, কথা কি বুঝতে পারছেন? কিন্তু তুমি মানহাজ কি দোষ করেছে? আস্তাগফিরুল্লাহ, মানহাজ শব্দ বললে কেন? তোমার মুখে তো মানায় না এটা। তুমি কার তাবিদারি করছো সেটাও চিনি। এই ছেলেরা, তোমরা তালেবানদেরকে দুলাভাই মনে করো, কিন্তু আকীদা বুঝো আগে তালেবানদের। এই আফগানিস্তানে তালেবান আসার পরে আগে যে ছিল ও কি ভালো ছিল? এখন যে আছে তারা তো আরো ভালো, তাই না? এসে 98 সালে আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম, সালাফি আলেম শেখ জালিম বিন রহমানকে হত্যা করেছিল, তার সন্তানগুলো থাকতে পারে না। আর এরা এবার এসে শেখ মুতাওয়াক্কিল, আফগানিস্তানের সবচেয়ে বড় সালাফি আলেম, তাকেও হত্যা করেছে, তার বড় সন্তানকে হত্যা করেছে, গুম করে রেখে মেরে মেরে হত্যা করেছে। আহলে হাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। বেয়াদব, আমি ছেড়ে দেব তাকে? আমার একজন আহলে হাদিস আকীদার ভাই পৃথিবীর যেখানেই হোক না কেন, যদি অত্যাচারিত হয়, আমি তার পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ, মরে গেলেও বলবো ইনশাআল্লাহ। অত সহজ? আমার রক্তের না হলে আমার দ্বীনি ভাই, আমার দ্বীনি ভাই রক্তের ভাইয়ের চেয়ে অনেক গুণ উত্তম। এটা শিখেছি পৃথিবীর যেখানেই সালাফি আকীদার হোক না, আহলে হাদিস আকীদার হোক না কেন। যদি কেউ, আমি আরো কষ্ট পেয়েছিলাম কি জানেন? শেখ মুতাওয়াক্কিলের আমি 2-3টা বক্তব্য শুনেছিলাম আগে, বুঝছেন? শেখ মুতাওয়াক্কিলের বক্তব্য শুনে কয়েকটা, খুব দক্ষ আলেম। তো তিনি শুধু উসুল নিয়ে আলোচনা করতেন, মানহাজ নিয়ে আলোচনা করতেন। যখন তার হত্যার কথাটা শুনলাম, সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। মারার কথা শুনে ওরা ক্ষমতায় আসলো 14ই আগস্ট, 15ই আগস্ট, তাই না?
কাবুল দখল করলো 15 আগস্ট। আর 28 আগস্ট তাকে গুম করেছে, 5 সেপ্টেম্বর তাকে হত্যা করেছে তার বড় ছেলে সহ। আর 9 সেপ্টেম্বর তার সরকার গঠন করেছে। মিলায় দেখো, তুমি মুখস্থ আছে, মিলায় দেখো, আমার কাছে দলিল আছে। তো এসে এত বড় আলেমকে হত্যা করলো। মানহাজ বুঝা, উসুল বুঝা আলেম পাওয়া যায় না এখন। আমি খুব ব্যথা পেয়েছিলাম, আমি এটা মেনে নিতে পারিনি। একটা আহলে হাদিস মসজিদ ভেঙে দেবে, তোমার তো কিছু হয় না। মসজিদ আল্লাহর ঘর, আমার ঘর ভেঙে দাও তুমি, আমার আপত্তি থাকবে না, তোমার যদি ক্ষোভ থাকে। মসজিদ ভাঙতে গেলে কেন? মাদ্রাসা ভাঙতে গেলে কেন? মাদ্রাসা পুড়ালে কেন? কি দোষ করেছে? মুজফ্ফরের বাড়ি ভেঙে দাও, মুজফ্ফরকে হত্যা করো, মসজিদ ভাঙবো না, মাদ্রাসার উপরে হাত দিও না। এইভাবে বুঝি আমি। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। কিছু মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ, আশা করি তৈরি হবে, যারা বাংলাদেশের এই পথভ্রষ্টদের এই অপপ্রচার থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ।